নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিং এর সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছিল। ওকে, এটা ডিপেস্ট ফিলিংস এর উপর হবে। ওকে, অবভিয়াসলি ডিপেস্ট হবে। ওকে, কোনো জেন্ডার স্পেসিফিক না, মনে রাখবেন। ওকে, অল জেন্ডার, অল জোডিয়াক সাইনের ওপর। ওকে, অ্যান্ড তার সাথে কোনো জাতির ধর্ম নির্বিশেষে এই রিডিং। ওকে, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। ওকে, থ্যাংক ইউ। চলুন দেখা যাক আপনার পার্টনারের ফিলিংস। ওকে, আচ্ছা, কিছুটা আইডিয়া করার জন্য ফার্স্ট কিছুটা হলেও আপনার এনার্জিটা একটু দেখে নেবো। ওকে, যাতে আপনার সাথে মিলছে কিনা একটু খেয়াল করে নেবেন। ওকে, অবশ্যই টাইমলেস রিডিং। যখনই আপনি দেখছেন আপনার সামনে যদি রিডিংটি এসে থাকে তাহলে জানবেন কিছু না কিছু বার্তা ইউনিভার্স থেকে আপনাকে পাঠানো হয়েছে। এখানে আপনার কিছু বার্তা আপনি পাবেন এই রিডিং থেকে। ওকে, পার্টনারের নাম মনে করতে থাকবেন যতক্ষণ আমি সাফল করছি, 3 বার অথবা 7 বার। আর ভিজুয়ালাইজেশন করবেন, মানে ওনাকে মনে করার চেষ্টা করবেন। ওকে, অ্যান্ড ভালো মুহূর্তগুলো অবশ্যই অবভিয়াসলি মনে করার চেষ্টা করবেন। ওকে, নাকি খারাপ কোনো জিনিস। ওকে, কিছু জন বলেন আমি আর চাই না, আমি তাকে চাই না, সে যা করছে করুক, আমি মুভ অন করে গেছি। আমার একটাই কোশ্চেন, তাহলে এই রিডিংটা কেন দেখতে এসেছেন? তার জন্য কেন রিডিংটা দেখছেন? আপনি যদি মুভ অন করে যেতে পেরেছেন তাহলে রিডিংটা কেন দেখছেন? আপনি তার জন্য একটা সাধারণ কোশ্চেন আনসার দেবেন, তাই না? অবশ্যই কমেন্টে আপনারা নিজের মনের কথা লিখুন, আমার পড়তে খুবই ভালো লাগে। এবং খেয়াল করবেন আমি প্রত্যেককে দেখে আমি আনসার করি। আনসার হয়তো সবাইকে করতে পারি না, বাট লাভ রিঅ্যাক্টটা অবশ্যই দিই আমি। ওকে, আপনাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অন করবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে ভিডিওটি পান এবং আমি লাইভে এলে লাইভটাও অবশ্যই আপনারা অ্যাটেন্ড করতে পারেন। ওকে, চলুন আপনার এনার্জি এই মুহূর্তে কীরকম, আমার ফিউচার এনার্জি এই মুহূর্তে প্লিজ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন, দ্য ম্যাজিশিয়ান। আজকে কেউ বলেছেন আমি কার্ড দেখতে পাচ্ছি না, আমি কিন্তু প্রত্যেকটা কার্ড দেখি করি। ওকে, দ্য ম্যাজিশিয়ান, দ্য ফুল, মেজর আরকানা দুটো, এস অফ কাপ, পেজ অফ কাপ, 7 অফ কাপ। এক মিনিট। বটমে আছে 6 অফ কাপস। আপনার এখানে যেটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, এখানে আপনার এনার্জি, আপনি আপনার পার্টনারের সাথে একটা নিউ বিগিনিং করতে চান, নতুন করে সব কিছু শুরু করতে চান। ওকে, আর কিছু পাশের মানুষ আপনার কাছে চয়েসেস আছে, আপনি কনফিউজ আপনার পার্টনারকে সিলেক্ট করা ঠিক হবে নাকি আদার্স অন্য কাউকে সিলেক্ট করা আপনার জন্য ঠিক হবে, কারণ আপনাকে কনফিউশন এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। ওকে, কিছু পাশের মানুষ ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারকে, অবভিয়াসলি আপনার পার্টনারকেই চাইছেন। কিছু রিস্কও নিতে চাইছেন, যে রিস্কটা নিলে আপনার হয়তো সমস্যা হতে পারে, এটা জেনেও আপনি কিছু রিস্ক নিচ্ছেন আপনার পার্সনের জন্য। ওকে, আপনি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল আপনার পার্টনারকে নিয়ে, কারণ আমি দেখতে পাচ্ছি 24/7 আপনি 24/7 আপনি সবসময়ই ভাবেন যে আপনার পার্টনারকে নিয়ে, এবং ডে ড্রিমিংও আপনি খুব বেশি করেন। এতটাই ভালোবাসেন যে আপনি দিবা স্বপ্নও দেখেন। ওকে, মানে আপনি খায়লু পোলাও ওরকম একটু বেশি পাকান। ওকে, আপনার ভালোবাসাটা অতিরিক্ত। ওকে, অতিরিক্ত ভালোবাসেন। কিন্তু চয়েসেস 7 অফ কাপসে ক্ল্যারিফাই। আপনার কিছু এই সম্পর্কটা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরনো সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক, খুব একটা কম টাইমের জন্য সম্পর্ক, খুব বেশি জনের নয়। এটা আমি কমসে কম কারো 6 বছরও সম্পর্ক, এটা 6 থেকে 7 বছরের সম্পর্ক। কিছু মানুষের জন্য 1 বছরের, কিন্তু বেশিরভাগ 6 থেকে 7 বছর আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা অনেক দিনের। ওকে, কিছু জনের এখানে আমি এটাও দেখতে পাচ্ছি ছোটবেলাকার বন্ধু,
আপনার পার্টনার হওয়ার সম্ভাবনা আছে। আর কিছু মানুষের জন্য দেখতে পাচ্ছি যে আপনি যদি ফ্যামিলি থেকে থাকে আপনার সন্তানকে ভালোবাসেন, আর কিছু মানুষ আপনি আপনার বাবাকে খুব বেশি ভালোবাসেন, আপনার জীবনে ডগি থাকার সম্ভাবনা আছে, মানে আপনার কাছে ডগি আছে বা ডগি খুব ভালোবাসেন। ওকে, আপনার ভাবতে ভাবতেই মানে এই সম্পর্কটা অনেক বছরের আমি দেখতে পাচ্ছি। ওকে, চলুন আপনার পার্টনার এনার্জি দেখে নিই। ওকে, এটা ছিল আপনার এনার্জি, আপনার পার্টনারের এই মুহূর্তে ডিপেস্ট ফিলিংস। ওকে, আপনার পার্টনার এনার্জি, use your partner energy first. Thank you so much. Three of Pentacles, Ace of Pentacles, Ten of Wands, Nine of Swords, the Hangman, bottom আছে Empress। আপনার পার্টনার ভালো নেই, আপনার এখানে কনফিউশন থাকতে পারে, আপনার লাইফে ইমোশনাল আপনি হতে পারেন, আপনি নতুন করে সব কিছু শুরু করতে চান, আপনি অনেক কিছু চান, বাট আপনার মধ্যে বাচ্চানা আছে, মানে বাচ্চা সুলভ এনার্জি একটা আপনার মধ্যে কোথাও আছে। বাট আপনার পার্টনার প্র্যাকটিক্যাল, আপনার পার্টনার কিন্তু ইমোশনাল নন, উনি প্র্যাকটিক্যাল, অবশ্যই প্র্যাকটিক্যাল বলে এখানে আমি থার্ড পার্টির ভাইবস পাচ্ছি। এখানে কোনো থার্ড পার্টি থাকার সম্ভাবনা আছে, সেটা কর্মক্ষেত্র থেকে হতে পারে বা অন্য কোনো ক্ষেত্র থেকেও হতে পারে, কর্মক্ষেত্র থেকেও হওয়ার সম্ভাবনা আছে, বা কেরিয়ার, এখানে আপনাদের কেরিয়ারের জন্য আপনার সাথে আপনার পার্টনারের কোনো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। ওকে, এখানে টাকা পয়সা নিয়েও আপনার পার্টনারের সাথে আপনার কোনো সমস্যা চলছে, অবভিয়াসলি চলছে। ওনার লাইফের টাকা পয়সা উনি চাইছেন, ম্যানিফেস্ট করছেন, বাট উনি ততটাও অর্জন করতে পারছেন না, কারণ ওনার লাইফে প্রচুর বার্ডেন আছে, অনেক বার্ডেন আছে। উনি এই বার্ডেন থেকে মুক্তি চাইছেন। আপনার পার্টনার এই বার্ডেন প্রচুর পরিমাণে বোঝা, মানে ওভারলোডেড হয়ে গেছে ওনার লাইফে, এতটাই ওভারলোডেড উনি নিয়ে ফেলেছেন, যার জন্য উনি রাত জাগছেন, ওনার নেগেটিভ এনার্জি প্রচুর ওনার চারপাশে ঘোরাফেরা করছে, উনি নেগেটিভ হয়ে পড়েছেন, কান্নাকাটিও করছেন। ওকে, আর সাইলেন্টভাবে করছেন যাতে কেউ বুঝতে না পারে উনি যাই করতে যাচ্ছেন, এই মুহূর্তে সব কিছু বাধা পাচ্ছেন, কারণ হ্যাংম্যান এনার্জি এসছে ওনার। কিছু সব কিছু থাকার পরেও উনি সব কিছু থেকে বিচ্যুত হচ্ছেন, কিছুই পাচ্ছেন না। ওকে, কিন্তু আলটিমেটলি ওনার লাইফে কিছু ভালো কিছু হতে চলেছে। ওকে, আমি দেখবো নাইন অফ সোয়ার্ডস কি ক্লারিফাই। ওকে, উনি দেখুন, উনি কিছু রাস্তা খুঁজছেন, উনি কোনো রকমভাবে কোনো কিছু রাস্তা খুঁজছেন, এবং তার সঙ্গে আপনার ওপর প্রচুর পরিমাণে ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করেন। ওকে, অ্যাট্রাকশন ফিল করেন, উনি যথেষ্ট সাহসী ব্যক্তি, উনি কিন্তু হেরে যাওয়ার মতন ব্যক্তি নন, উনি যথেষ্ট সাহসী ব্যক্তি। এখানে কিছু জিনিসের জন্য উনি ওয়েট করছেন, কোনো কিছু জিনিসের জন্য ওয়েট করছেন। হ্যাংম্যানকে ক্লারিফাই, কিছু ওয়েট করছেন, কিছু জিনিস, যার জন্য কিছু অ্যাকশন হয়তো নিতে পারছেন না। ওকে, উনি যদি মেয়ে হয়ে থাকেন, যথেষ্ট দেখতে সুন্দরী, বা ছেলে হয়ে থাকলেও উনি খুব হ্যান্ডসাম হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর যদি ফিমেল পার্সন হয়ে থাকেন, তাহলে এখানে আপনার পার্টনার যদি ফিমেল হয়ে থাকে, এখানে কোনো প্রেগনেন্সির নিউজ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, মাদার আর্থের সঙ্গে আপনার পার্টনারকে কানেক্ট নেই, মাদার আর্থের সঙ্গে কানেক্ট হওয়া খুব প্রয়োজন আপনার পার্টনার। আর আপনার পার্টনারের চন্দ্র, মুন ভালো পজিশনে নেই। থ্যাংক ইউ। ইয়েস, দেখুন এখানে উনি যদি ম্যারেজ বিয়ের অফার আপনাকে দিতে চায় বা বিয়ে করতে চাইছে, সেখানেও ওখানে বাধা আসছে। এখানে 10 অফ সোয়ার্ডস, মানে উনি ভাবছেন এই সম্পর্কের আর কিছু হবার নেই। আপনার পার্টনারের ভাবনা চিন্তা যে ওনার এই মুহূর্তে আর কিছু হবার নেই এই সম্পর্কে, ওনার ভাবনা চিন্তা বলছি। ওকে, এই সম্পর্ক এন্ড উনি ভাবছেন, উনি কিন্তু যেটাই করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন। এখানে আমি ম্যারেজের অফার, কিছু জনের ম্যারেজ ঠিক হয়েও, আপনার পার্টনারের সাথে ম্যারেজ ঠিক হয়েও ম্যারেজ হচ্ছে না, কোথাও না কোথাও বারে বারে বাধা আসছে। ওকে, 10 অফ সোয়ার্ডস কি ক্লারিফাই। ইয়েস, মাথায় মস্তিষ্কে প্রচুর কিছু চলছে আপনার পার্টনারের, প্রচুর কিছু চলছে। ওকে, প্রচুর কিছু চলছে, বাট উনি ম্যারেজের অফার দিয়েও কিছু ওনার লাইফে এই মুহূর্তে কোনো এনজয়মেন্টই নেই। ওকে, 3 অফ পেন্টিকলস কি ক্লারিফাই। আচ্ছা, যেহেতু এই কার্ডটা এসেছিল আমি নেব। দ্য লাভার্স এসছে, নাইট অফ সোয়ার্ডস এসছে, অ্যান্ড 5 অফ সোয়ার্ডস এসছে। ওকে, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দেখুন, এখানে যদি থার্ড পার্টি আছে, যদি কেন আছে, অবভিয়াসলি আছে, থার্ড পার্টি আছে। উনি কারোর জন্য ওয়েট করছেন, বারবার বলছে, উনি কিন্তু কোনো পজিশনের জন্য বা কারোর জন্য উনি কিন্তু ওয়েট করছেন। উনি এখানে ভালোবাসার মানুষের জন্য বিশেষ করে ওয়েট করছেন, আমি দেখতে পাচ্ছি। উনি ভালো অবভিয়াসলি বাসেন আপনাকে, এখনো পর্যন্ত ভালোবাসেন না নয়, উনি অ্যাকশনও নিতে চান, বাট এখানে কোথাও না কোথাও থার্ড পার্টি এখানে প্রবলেম ক্রিয়েট করছে, এবং আপনাদের সম্পর্কটা ভাঙতে দেখে আপনাদের যে থার্ড পার্টি আছে সে যথেষ্ট আনন্দ নিচ্ছে। ওকে, আপনার পার্টনার যতটা কষ্ট পাচ্ছে, যতটা আপনার পার্টনারের মাথা খেয়ে নিচ্ছে পুরো, মানে
কীরকম ইরিটেটেড করছে, মানে উনি ইরিটেটেড হয়ে যাচ্ছেন বারবার, মানে এতটাই বিরক্তকর ওনার সাথে থার্ড পার্টির পজিশনটা হয়ে গিয়েছে। উনি থার্ড পার্টির সঙ্গে ভালো নেই, থার্ড পার্টির সঙ্গে অবভিয়াসলি ভালো নেই। ওকে, উনি কি থার্ড পার্টিকে ভালোবাসেন? ওয়ান কার্ড প্লিজ। ইয়েস, থার্ড পার্টি আছে কোথাও না কোথাও ইমোশনাল। ওকে, থার্ড পার্টির ওপর ইমোশনাল, উনি যথেষ্ট ইমোশনাল। টাকা পয়সার কোনো সমর্থন আছে থার্ড পার্টির থেকে, কিছু লাভ পাচ্ছেন, যার জন্য এখানে থার্ড পার্টির সঙ্গে আছেন উনি, লাভের জন্য সম্পূর্ণ, উনি নিজের লাভের জন্য এই থার্ড পার্টির সাথে আছেন সম্পূর্ণ। উনি টাকা পয়সা পাচ্ছেন ওনার থেকে, কিন্তু মানসিক দিক থেকে আপনাকে ভালোবাসে, মানসিক দিক থেকে আপনার সঙ্গে উনি ভালো আছেন। ওকে, মানসিক দিকটা আপনার সঙ্গে ভালো আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, যারা নো কন্টাক্টে আছে, উনি গতকাল রাতে আর কি ভাবছিলেন, এই গতকাল রাতের ভাবনাগুলোই আমি কিন্তু বললাম। ওকে, উনি আপনাকে নিয়ে আর কি ভাবছিলেন গতকাল রাতে। আপনাকে যদি এই কথাগুলো বলতে পারতো যে উনি কিভাবে বেঁধে আছেন এই সম্পর্কে, কোনো একটা জায়গায় উনি বাধা ফিল করছেন, উনি কোথাও ফেঁসে গেছেন, তাহলে উনি খুব নিজেকে হালকা ফিল করতেন, উনি করতে পারতেন। উনি মানে বোঝাতেই পারছেন না যে উনি কোনো একটা জায়গায় ফেঁসে আছেন, উনি কিন্তু চিন্তাভাবনা করছেন সারাক্ষণ এই জায়গা থেকে বেরোনোর জন্য। ওকে, কিং অফ সর্টস এসে, সো এখানে অবভিয়াসলি উনি এই জায়গা থেকে বেরোনোর জন্য কিন্তু যথেষ্ট চিন্তাভাবনা করছেন এবং অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। রাত জাগছেন উনি, কিন্তু রাতে ঘুমাচ্ছেন না। এখানেও একটাও কার্ড এসে 9 অফ সর্টসের, উনি রাত জাগছেন, রাত ভোর জাগছেন। ওকে, উনি কিন্তু ভেবে চিন্তা ভাবনাও করছেন আপনার জন্য, রাতে ঘুমাচ্ছেন না, মোটেও রাতে ঘুমাচ্ছেন না। আর কি ভাবছে গতকাল রাতে? কিছু নিউ বিগিনিং করতে চাইছেন আপনার সাথে। ওনার মধ্যে যতক্ষণ একটা পরিবর্তন না আসবে উনি কোনোভাবেই এখানে শুরু করতে পারবেন না, কারণ ওনার মধ্যে কোথাও না কোথাও গিল ফিল হচ্ছে, উনি কোথাও টাকা পয়সার সমস্যার প্রবলেম চলছে, যার জন্য উনি এই জায়গা থেকে বেরোতে পারছেন না, আপনার কাছে পর্যন্ত আসতে পারছেন না। ইয়েস, উনি অনিচ্ছা সত্ত্বেও যে কাজগুলো ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু কাজ ওনাকে করতে হচ্ছে। রিসেন্ট কোথাও বাইরে যার প্ল্যান করছেন, অথবা বাইরে বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে, বা যে জায়গা আছে সেই জায়গা থেকে বাইরে কোনো জায়গায় কাজের জন্য অথবা কোনো কিছুর জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু সেটাই তার ইচ্ছার বিরুদ্ধে হবে, আপনার পার্টনারের ইচ্ছার বিরুদ্ধে, পার্টনারের ইচ্ছার জন্য নয়। ওকে, উনি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, প্রোটেকশনে রাখার চেষ্টা করছেন। ওকে, থার্ড পার্টি থেকে উনি নিজেকে প্রোটেকশন রাখার চেষ্টা করছেন। আপনার জন্য কি করছেন? আপনার জন্য শুধু চিন্তা ভাবনা, কারণ উনি ভাবেন আপনি আর উনি দুজনা হচ্ছেন কিং অ্যান্ড কুইন। ওকে, কিং অফ সর্টস অ্যান্ড কুইন অফ সর্টস, আপনারা সোলমেট হওয়ার সম্ভাবনা আছে, দুজনের সোলমেট হওয়ার সম্ভাবনা আছে। চিন্তা ভাবনা করছেন, আপনাকে নিয়েই চিন্তা ভাবনা করছেন, কারণ উনি ভাবেন আপনার সাথে সম্পর্কটা একমাত্র পারফেক্ট, আপনি ওনার জন্য পারফেক্ট। আর কি ভাবছিলেন গতকাল রাতে? উনি ভাবছিলেন কিভাবে আপনাকে জাস্টিস দেবেন। উনি জানেন যে আপনার সাথে ইনজাস্টিস করেছে, উনি একসঙ্গে সবকিছু করতে গিয়ে উনি আসল জিনিসটাই খইয়ে দিয়েছেন। যারা স্টাডি করছেন তারা পড়াশোনায় একদম মন দিচ্ছেন না। আপনার সঙ্গে সম্পর্কটা আপনার পার্টনার পুরো একটা সুতোয় ঝুলছে, পুরো একটা সুতোর মধ্যে ঝুলছে। এই সম্পর্কটা প্রচুর পরিমাণে ক্রিটিক্যাল হয়ে গিয়েছে এখন, আমি যেটা দেখতে পাচ্ছি। এই সম্পর্কটার কি কোনো ফিউচার আছে? ইউনিভার্স প্লিজ টেল মি, এই সম্পর্কটার কি? ওকে, দুটো কার্ড এসেছে। দেখুন, এখানে সিকিউরিটির অভাব আছে। ওকে, এখানে এই মুহূর্তে অতীতে কি ঘটে গেছে, এখানে 4 অফ পেন্টিকেলস অ্যান্ড 5 অফ পেন্টিকেলস এসছে, 5 অফ কাপস এসছে। ইমোশনাল দিক থেকে আপনার পার্টনার পুরো ভেঙে পড়েছে। ওকে, আর ফাইন্যান্সের দিক থেকে উনি ইনসিকিওর, যার কারণে এখানে আপনার সাথে ফিউচার বানাতেই পারছেন না। টাকা পয়সার সমস্যা, কেরিয়ার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। ওকে, নো, এই মুহূর্তে আপনাদের কোনো ফিউচার নেই, আমি বলতে পারছি না এই মুহূর্তে যে ফিউচার আছে। আপনার পার্টনার আপনাকে কিন্তু স্টক করে, এখানে আমি কোনো ফিউচার দেখতে পাচ্ছি না। এনারা দুজনা যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, ওনাদের কি কন্ট্যাক্ট হবে? ওয়ান কার্ড ক্লিয়ার আনসার প্লিজ। নো, এই মুহূর্তে নো কন্ট্যাক্ট থেকে বেরোবে না, হবেন না, নো কন্ট্যাক্ট থেকে বেরোবেন না। প্রচণ্ড স্লো আপনার পার্টনার সব কিছুতে, প্রচণ্ড স্লো। আপনাদের কি ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে? ফিউচারই তো নেই। নো, সব নো কার্ড আসছে, কিচ্ছু করার নেই এখানে। আজকে রিডিং যাদের সঙ্গে মিলছে তাদের কোনো ফিউচার নেই।
এটা সবার জন্য অবশ্যই নয়। জেনারেল রিডিং মাথায় রাখবেন, জেনারেল রিডিং মানে হচ্ছে যার যতটুকু মিলছে সে ততটুকু নেবেন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে এবং আপনার সাথে সেটাই ঘটবে। এটা জেনারেল রিডিং, জেনারেলভাবেই নেবেন, যেভাবে যতটা মিলছে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারোর জন্য হাজার জন দেখতে হাজার জন এনার্জি এখানে রিড হচ্ছে। ওকে, তো যার জন্য এখানে হচ্ছে, বাট আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে। ওকে, অবভিয়াসলি ভালোবাসে, কারণ দ্য লাভার্সের কার্ড এসেছে, তাই আমি বলতে পারবো না যে আপনাকে ভালোবাসে না। ওকে, আপনি এই মুহূর্তে কি চাইছেন? আপনি কি চাইছেন? আপনি এই মুহূর্তে কি চাইছেন? আপনিও ইমোশনাল, 4 অফ কাপস, চিন্তা ভাবনা করছেন, আপনিও কোনো না কোনো বিষয়ে বার্ডেন ফিল করছেন। ওকে, এখানে কুইন অফ সোয়ার্ডস, ভাবনা চিন্তায় আপনিও এখনও আছেন, বাট আপনি ম্যারেজের অফার চাইছেন, মানে কমিটমেন্ট চাইছেন। আর খুব তাড়াতাড়ি আপনার কিন্তু কোথাও বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। ওকে, আর যদি এখানে আমি একটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কেউ যদি কেরিয়ার নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছেন, কেরিয়ারে উন্নতি দেখতে পাচ্ছি, কারণ আপনি কোনো স্টেজ প্রোগ্রাম করেন, হয়তো স্পটলাইট দেখতে পাচ্ছি আপনার ওপর, মানে আপনি কোনো সম্মান পেতে চলেছেন। ওকে, বাট আপনিও কিন্তু চিন্তা ভাবনা করছেন, রাতে ঘুমাচ্ছেন না। ওকে, আপনার কোথাও মানে মনটা যেন একদম ফুলে গেছে, বেরিয়ে গেছে, এরকম আপনার ফিলিংস। ওকে, আপনার হার্ট ব্রেক হয়েছে, খুব খতরনাকভাবে হার্ট ব্রেক হয়েছে, খুব খারাপভাবে, এবং সেটা থার্ড পার্টির জন্য। ওকে, কারণ এটা ভালোবেসেই হয়েছে, আপনার পার্টনারকে আপনি এখনও ভালোবাসেন। যারা বলবেন, লিখবেন কমেন্টে যে আমি তাকে ছেড়ে দিয়েছি, মুভ অন করে দিয়েছি। মুভ অন যদি করতে পারতেন তাহলে রিডিং দেখতে আসতেন না কোনোভাবেই। যদি মনেও হয়, আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে অবভিয়াসলি আছে। ওকে, কনসিয়াস মাইন্ডে না থাকলেও সাবকনসিয়াস মাইন্ডে অবশ্যই আছে। ওকে, এখানে কিছু জিনিস আপনিও অনেক কিছু ব্যালেন্স করতে পারছেন, আপনাকে ব্যালেন্স শিখতে বলা হচ্ছে। আপনি ইনকামের দিকে আপনার হাসি খুশি জীবনটাকে এনজয় করুন, হাসি খুশি থাকার চেষ্টা করুন। ওকে, আপনাকে বলা হচ্ছে ইউনিভার্স থেকে আপনি হাসি খুশি থাকুন, পজিটিভ ভাবুন, পজিটিভ কাজ করুন। ওকে, ইয়েস, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি পরবর্তীকালে হ্যাপি ফ্যামিলি পেতে চলেছেন। ওকে, আপনার হ্যাপি ফ্যামিলি একটা হতে চলেছে। ওকে, আপনি কোথাও ফিল করছেন এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, এই সম্পর্ক আর কিছু নেই, আপনি স্ট্রেংথ হারিয়ে ফেলছেন কোথাও না কোথাও। সরি টু সে, আজকে আমি সুগার কোটেড কথাটা বলতে পারবো না, যেটা কার্ডে দেখবো সেটাই আমাকে বলতে হবে, তাই না? তো আপনার জন্য অ্যাডভাইস কী আছে? ওকে, অ্যাডভাইস দেখে নেবো কী আছে আপনার জন্য। যেটা সত্যি সেটা সত্যিকার রাতে উনি যা ভেবেছেন আমি সেগুলোই বললাম। ওকে, উনি অনেক ভেবেছেন, অ্যাকশন নেওয়ার কথা ভেবেছেন। দেখুন, এনার্জি চেঞ্জ হয়, এনার্জি প্রতিদিন চেঞ্জ হয়, এবং পূর্ণিমা অমাবস্যায় চেঞ্জ হয়। সামনে ফুলমুন আসছে, ফুলমুন তো আজকে। আপনার জন্য অ্যাডভাইস, পড়ে গেল, 1 মিনিট দেখে নেবো আপনাদের জন্য অ্যাডভাইস কি আছে। ওকে, ওকে, আপনি কোথাও না কোথাও প্রচন্ড বাধা ফিল করছেন। ওকে, এই বাধা থেকে বের হন। আপনি ভাবছেন আপনাকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে, বাধা। আপনাদের এখানে সোলমেট কানেকশন। আচ্ছা, একটা কথা বলে দিই, সোলমেট মানেই যে বিয়ে হবে, বিয়ে পর্যন্ত পৌঁছাবে তা নয়। ওকে, তো এখানে আপনার ফেমিনাইন ম্যাসকুলাইন এনার্জি আপনার ব্যালেন্সও নেই। ওকে, আপনি থিঙ্কিংই করতে পারছেন না, কিছু কিছু সময় আপনি নো থিঙ্কার হয়ে যাচ্ছেন, মানে কোনো সময় আপনার ভাবনা চিন্তা বন্ধ হয়ে যাচ্ছে, আর লাইফে আপনি কিছু সাকসেস পেতে চলেছেন। ওকে, আমি যে বললাম কিছু স্পটলাইট আপনার উপর পড়বে, মানে আপনি সম্মান পেতে চলেছেন কিছু জিনিসের। আপনি কারোর সাথে ফাইট করবেন না। ওকে, আপনি শুধু নিজের সাথে ফাইট করে নিজেকে জিতুন, অন্য আদার্স কারোর সাথে ফাইট করার কোনো দরকার নেই। তর্ক বিতর্ক একদম করবেন না, যে যেটা বলছে ইটস ওকে, তোমার মন, তোমার ভাবনা তুমি ভেবেছো, আমার ভাবনা আমি ভাববো, ব্যাস, বেশি কিছু না। আপনার লাইফে হিলিংয়ের দরকার আছে। ওকে, হিলিং করুন, নিজেকে হিলিং করুন, হারমানি আপনি আপ আসবে। ওকে, আপনাকে কিছু ভেবে চিন্তে স্টেপ নিতে বলা হচ্ছে। ওকে, আপনার কেউ ষড়যন্ত্র করার সম্ভাবনা দেখতে পাচ্ছি, আপনার একটা রিবার্থ হতে চলেছে, আপনার একটা নতুন জন্ম হতে চলেছে। ওকে, আপনার মধ্যে ম্যাচুরিটি আনুন, আপনার ম্যাচুরিটি আনার খুব প্রয়োজন আছে। আর পাস্ট ক্লিনজিং করুন। ওকে,
ফার্স্ট লাইফ ভুলে যান, ফার্স্ট লাইফকে ক্লিনজিং করুন। ওকে, আপনার জন্য এই কার্ডগুলো এসেছিলো, চার্ম থেকে দেখে নেবে যে আপনার জন্য অ্যাডভাইস কি আছে। ওকে, এত তো নেওয়া যাবে না, আবার কত বলবো। কারো বিয়ের সানাই বাসতে চলেছে, আমি একটা সানাই এসেছিল। ওকে ওকে, নিয়ে নিয়েছি। ওকে, কারো বিয়ে, সামনে বিয়ে। ওকে, ওয়াও, দ্য সান এসেছে। ওকে, তো অবশ্যই পজিটিভ কিছু হতে চলেছে আপনাদের, কিছু তো অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, নিউ বিগিনিং, অনেক কিছু হতে চলেছে। ওকে, কেউ কেউ বিদেশ যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, এখানে ফ্লাইট অ্যান্ড তার সাথে কি বলে জাহাজ, মানে উড়ন্ত জাহাজ, জলের জাহাজ। ওকে, দুটোই এসেছে। ওকে, সো আপনারা কোথাও ট্রাভেলিং করতে পারেন অথবা কোথাও বিদেশ যাওয়ার সম্ভাবনা হতে পারে, কারণ এখানে সাইকেলও এসছে। ট্রাভেলিং, কোথাও ট্রাভেলিং করবেন। ঈশ্বরের হাত আপনার মাথার ওপর আছে, ঈশ্বর আছে এবং অ্যাঞ্জেলও আছে, দেখাচ্ছি এখানে দেখুন, জিসাস। ওকে, এখানে ইউনিভার্সের হাত অ্যান্ড তার সঙ্গে এখানে অ্যাঞ্জেল এসছে, মানে আপনাকে সব দিক থেকে প্রোটেক্ট করা হচ্ছে। ওকে, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, আপনাকে সব দিক থেকে প্রোটেক্ট করা হচ্ছে। আপনার লাইফে কোনো গুড নিউজ আসতে রয়েছে, ফ্লাওয়ার্স। ওকে, দেখুন আপনার লাইফে কোনো নতুন লাভ, এখানে লাভকে ইন্ডিকেট করছে। আপনার লাইফে রোম্যান্স এবং লাভ আসতে চলেছে, দুটো হাঁস এসছে। আপনি হয়তো স্টার সিড হওয়ার সম্ভাবনা আছে, ট্রি এসে কোনো গ্রোথ হতে পারে আপনার লাইফে। টাকা পয়সা যে প্রবলেম ছিল সলভ হবে, এখানে আউল এসছে। ওকে, আপনারা হয়তো বাচ্চা ভালোবাসেন অথবা ডগি ভালোবাসেন বা অ্যানিমেলস লাভারও হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, আপনার নতুন একটা জন্ম হতে চলেছে, সব থেকে বড় কথা নতুন কোনো জন্ম হতে চলেছে। ওকে ওকে, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে ভিডিওটা পান, অথবা লাইভে এলে লাইভ নোটিফিকেশনটা আপনি পেয়ে যান এবং লাইভে জয়েন করতে পারেন। ওকে, আর জানেনই তো যে লাইভ রিডিং চলছে, এখন লাইভ রিডিং শুরু হয়ে গেছে। লাইভ রিডিং নিই, তারপর কোশ্চেন নিই। ওকে, লাইভ রিডিংয়ে আপনারা জানতে পারবেন এবং আপনার কতটা মিলছে সেটাও দেখতে পারবেন, আপনারা বলতেও পারবেন কতটা কি হচ্ছে। ওকে, তো ওকে, আর বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে। আর যারা ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডিও দেওয়া আছে, ওখানে ভিডিও দেওয়া হয়, ওখানে গিয়েও ভিডিও চেক করতে পারেন এবং ওখানে যুক্ত হতে পারেন। ওকে, আর যারা পার্সোনালি ইন্টারেস্টেড তার উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারতে হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে সব রকম আনসার দিয়ে দেওয়া হয়। ওকে, আর হচ্ছে যারা খ্রিস্টান নিতে চান বা সাজেস্ট করে খ্রিস্টান নিতে চান, তারাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান, ভাগ্য ঠিক বলবো না, নিজের সিচুয়েশনটাকে ইমপ্রুভ করতে চান, তাহলে খ্রিস্টান অবশ্যই নিতে পারেন। ওকে, আর যারা আমার হোয়াটসঅ্যাপে আছেন তারা তো রিভিউ দেখতেই পান, খ্রিস্টানের রিভিউ কীভাবে আসছে। তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সব বাই।